সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি যে বাইরেই একদম বের হতে পারছিলাম না। তো এখন একটু বের হলাম আমাদের গাছ আর পেঁপে গাছ লাগাইছিলাম সেগুলো একটু দেখতে। চলেন আমার সাথে আপনারা একটু ঘুরে দেখে আসি। পেঁপে গাছ দেখতে যাওয়ার পথে দেখছি সকালবেলায় মা কৃষ্ণগান্ধার যে গাছ সেইগুলো লাগাইছে। গাছ দেখতে যাওয়ার পথে আমাদের পুকুরের মধ্যে দেখছি যে মাছগুলো সব পাশে এসে ঘাস খাচ্ছে। আমি একটু সেটাও একটু আপনাদের দেখাই। যখন ক্যামেরাটা পুকুরের দিক ধরলাম এখন আর মাছ ভাসে না। এখন কপাল কি দর্শকদের খারাপ নাকি আমার খারাপ এইটাই বুঝতে পারলাম না। আমি ক্যামেরায় বক বক করছি আর কি, তাই দেখে এই যে হঠাৎ করে এই যে মাথা মোটা ঘুম থেকে উঠে সে চলে আসছে এই কাদার মধ্যে। কাদা কিন্তু প্রচুর, আমার পায়ে প্রচুর কাদা, আর ওনার পায়ে সবসময় কাদার মধ্যে জুতো থাকে। হবাক বাঙালি। এগুলো হচ্ছে দেশি পেঁপের চারা। তো লাগানোর পরে চারাগুলো এখন খুব সুন্দর হয়ে উঠছে। ওই যে দেখা যাচ্ছে আমাদের হাঁস, ওরা এখানে আসছে, সে আর কি সব ওদের মানে পেট ভরে গেলে আবার বাসায় চলে যাবে। আমাদের এখানে একটা শশাও হয়েছে, এই যে শশা। বাবা, শশার দিয়ে খুব যত্ন একটু করতেছে। ছিঁড়ে খাওয়া হয়ে যাবে এই বৃষ্টিতে মানুষ বের হতে পারছে না। আর ওই যে আমার একটা জেঠিমা, সে এসছে ছাগলের জন্য ঘাস কাটছে। কই আমার ক্যামেরা, ও যে একটু বাইরে বেরোইছি দেখতে, এর মধ্যে আবার টিপটিপ বৃষ্টি। আবারও ঘরের দিকে এবার ফিরে যাইতে হবে। ওদিকে আবার ছাগলেও বের হয়েছে। আর ওদিকে ছাগলে বের হয়েছে ঘাস খাইতে। বসে থাকা যায়? সবার পেটেই তো ক্ষুধা। আমরাও ঘাস খেয়ে পারছি। বৃষ্টির মধ্যে মুরগিগুলো তাদের খাবারের সন্ধানে এই বৃষ্টিতে ভিজে খাবার খাচ্ছে। আমরা প্রত্যেকেই খাবারের সন্ধানে সব কাজ করি। এই যে আমি ভিডিওটা করছি, এখানেও একটা স্বার্থ আছে। তাই প্রত্যেক মানুষই স্বার্থ ছাড়া তো আসলে কেউ ঘুরি না। যাই হোক, এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর বৃষ্টি পড়তেছে প্রচুর, আমি এখন দৌড়ে বাসার মধ্যে যাব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট দেবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার দেবেন। টাটা। ভিডিওটা শেষ করে ফেলছিলাম কিন্তু তার দৌড় দেখে ভিডিওটা না দিয়ে পারলাম না।